উত্তরবঙ্গের মিনি সচিবালয় উত্তরকন্যায় এই প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। क्या आप माँ बनने का सपना देख रही हैं? एडवांस फर्टिलिटी केयर का अनुभव करें उस एक्सपर्ट टीम के साथ जिस पर परिवार भरोसा करते हैं, जहां होप बदलती है नई शुरुआत में। पेरेंटहुड की ओर अपना पहला कदम बढ़ाइए। न्यू लाइफ फर्टिलिटी सेंटर सिलीगुड़ी, आपकी नई शुरुआत यहीं से होती है। Introducing TrueBeam with Hypersight, first time in West Bengal and Northeast India. Fourth installation in India, now at Hope and Heal Cancer Hospital, Siliguri. 2014 সালে উত্তরকন্যার উদ্বোধনের পর থেকে আমলা বা ডিভিশনাল কমিশনাররা স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করে আসছিলেন। রাজ্যে বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবারে দেশের 80তম স্বাধীনতা দিবসে এই ঐতিহ্যে বদল আনলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক। পতাকা উত্তোলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক বলেন, এবার পরিবর্তনের সূচনা হয়েছে। বর্তমানে সচিবালয়ে শিক্ষামন্ত্রী ও বনমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন এবং ভবিষ্যতে দক্ষিণবঙ্গের মন্ত্রীদের জন্য চেম্বারের ব্যবস্থা করা হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সাম্প্রতিক বিতর্কের কড়া জবাব দেন মন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বলেন, নেতাজির মতো সন্তান ভারতবর্ষের প্রতিটি মা চান। নেতাজির নামে কুৎসা করা ব্যক্তিদের মূর্খের স্বর্গবাসী বলে আখ্যা দেন তিনি। নেতাজিকে অপমান বা কোনো মন্তব্য করলে তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী। দেশের আজকে 80তম স্বাধীনতা দিবস। আপনারা দেখছেন যে সারা দেশ জুড়ে যেভাবে মহা ধুমধামের সঙ্গে উদযাপিত হচ্ছে আজকের দিনটি। কিছুক্ষণ আগেই দিল্লির লালকেল্লা থেকে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী তিনি পতাকা উত্তোলন করেছেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এবং এই প্রথমবার কলকাতার রেড রোডে যে আয়োজন করা হয়েছে, আমি বলবো যে একেবারে ভব্য আয়োজন, এবং সর্বোপরি সেখানেও দেশের প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন বড় জায়েন্ট স্ক্রিনে দেখানো হয়েছে। এবং এটা নিশ্চিতভাবে যে পশ্চিমবঙ্গে প্রথমবার আমরা এবার দেখেছি যে স্বাধীনতার 15 দিন আগে থেকেই তিরঙ্গা যাত্রা প্রত্যেকটা স্কুল থেকে শুরু করে কলেজ, প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আমরা এই তিরঙ্গা যাত্রার যে আয়োজন দেখতে পেয়েছি, নিশ্চিতভাবে সেটা দেশভক্তির এবং দেশের প্রতি আমাদের যে গভীর শ্রদ্ধা রয়েছে এবং দায়িত্ব রয়েছে, যে কর্তব্য রয়েছে, তার পরিচয় দেয়। স্বভাবতই বলবো যে আজকের দিনটি যেমন আমরা প্রত্যেকবার স্বাধীনতা দিবস সারা দেশ জুড়ে পালন করলেও পশ্চিমবঙ্গের মানুষ কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা দুঃখ কষ্ট কাজ করত। কিন্তু এবারের স্বাধীনতা দিবস যেন পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটা অন্য মাত্রা এনে দিয়েছে। এবারের স্বাধীনতা দিবস যেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিকের জন্য একটা নতুন স্বাধীনতা দিবস। এবারে সত্যি আমরা সরকারে আসবার পর এই প্রথম যে স্বাধীনতা দিবস, সেটা সত্যি এত ধুমধাম এবং সারা যে ভব্যতার সঙ্গে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পালন হচ্ছে, এটা প্রথমবার দেখা যাচ্ছে। সারা পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত খুশি, প্রত্যেকটা নাগরিক অত্যন্ত খুশি। এই আমি যতদূর জানি উত্তরবঙ্গের এই যে দপ্তর, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং পাশাপাশি উত্তরকন্যা যে মিনি সেক্রেটারিয়েট যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল, একটা উদ্দেশ্যে তৈরি হলেও এখান থেকে সারা পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের মানুষের যে পরিষেবা, সেই পরিষেবা দেওয়ার কথা বললেও আমরা এর আগে দেখেছি সেই পরিষেবা পাওয়া যায়নি। কিন্তু পালা বদলের পর ভারতীয় জনতা পার্টির সরকার আসবার পর মাননীয় শুভেন্দু অধিকারীজির যে সরকার, সেই সরকার কিন্তু সবসময় মানুষকে পরিষেবা দিতে চেয়েছে। এবং যেমন নিয়ম করে আপনারা দেখছেন যে বিভিন্ন মন্ত্রীরা এখানে আসছেন, তারা বৈঠক করছেন, প্রশাসনিক বৈঠক নিচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও 6 বারের বেশি এই উত্তরকন্যায় এসে তিনি প্রশাসনিক বৈঠক করেছেন। এবং গৃহমন্ত্রী তিনিও কিন্তু এই উত্তরকন্যায় এসে তিনি বৈঠক করেছেন এবং আগামী 22 তারিখে আবার আসতে চলেছে। আজকে সত্যি আমাদের ভাবতে অবাক হয় যে প্রায় 10 বছরের উপরে, প্রায় 12 বছর সময়কাল হয়ে গেল এই উত্তরকন্যা তৈরি করবার। কিন্তু এই 12 বছরে কোনোবারই কোনো মন্ত্রী
এখানে পতাকা উত্তোলন করেনি। অর্থাৎ আক্ষরিক অর্থে আমরা উত্তরবঙ্গের মানুষ উত্তরকন্যা পেলেও উত্তরকন্যার এই হয়তো পরিকাঠামো তৈরি হলো, এখানে যে স্বাধীনতার পতাকা উত্তোলন করে যে মানুষের যে অধিকার, সেই অধিকার কিন্তু এর আগে পেতে দেওয়া হয়নি। সাধারণত বিউরোক্র্যাট বা আধিকারিকরাই পতাকা উত্তোলন করেছেন। তো স্বাভাবিকভাবেই সব কিছুর মধ্যে যেমন পরিবর্তন দেখছেন, ঠিক একই রকম পরিবর্তন আপনারা এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন। এই সর্বপ্রথম উত্তরকন্যাতেও জাতীয় পতাকা উত্তোলন কোনো মন্ত্রীর মাধ্যমে হলো, এবং নিশ্চিতভাবে আমরা যে পরিষেবা দেওয়ার কথা বলেছি সেই পরিষেবাও কিন্তু এই উত্তরকন্যার মাধ্যমে পাবেন। বহু মন্ত্রীরা অলরেডি নিয়ম করে সপ্তাহে কেউ একদিন কেউ দুদিন সম্মানীয় এমআইসিরা বসছেন। শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বনমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মাননীয় মন্ত্রীগণ এখানে বসছেন, তারা পরিষেবা দিচ্ছেন। এবং আগামী দিনে আরও অন্যান্য মন্ত্রী যারা রয়েছে, দক্ষিণবঙ্গের যারা মন্ত্রী রয়েছে তারাও আসবেন, তারাও এখানে তাদের নির্দিষ্ট চেম্বার থাকবে, তারাও বসবেন, সাধারণ মানুষের কথা শুনবেন, সাধারণ মানুষকে পরিষেবা দেবেন। এবং মন্ত্রীরা উপস্থিত না থাকলেও অন্তত একজন করে সেই দপ্তরের সচিব বা সেই দপ্তরের কোনো আধিকারিক যেন উপস্থিত থাকে, সেই ব্যবস্থা কিন্তু আমরা এখানে করেছি। নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের কাছে তিনি এমন একজন বীর সেনানী যে ভারতবর্ষের প্রত্যেকটা মা চায় যে নেতাজির মতন সন্তান যেন তার হয়, এবং আমরা প্রত্যেকে চাই আমাদের প্রত্যেকের আরাধ্য যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক একইভাবে আমাদের নেতা হিসেবে যদি আমরা কখনো কাউকে স্মরণ করি, আমাদের সর্বপ্রথম নেতাজি সুভাষচন্দ্র বোসের কথাই মনে আসে। তিনি তার স্বাভাবিক জীবনে প্রতিভার তো কোনো কম ছিল না। সেই সময়ে তিনি পরপর তিনি বেশ কয়েকটি পরীক্ষা, আইসিএসসি পরীক্ষায় সেই সময় তিনি উত্তীর্ণ হন। তিনি ভালো একজন বিউরোক্র্যাট হয়ে তিনি স্বাচ্ছন্দ্যের সুখের জীবনযাপন করতে পারতেন। তিনি মেয়র পদে উন্নতি হয়েছিলেন। তিনি চাইলে পরেই সমঝোতার রাজনীতি করে তিনি সুখে স্বাচ্ছন্দ্যে তার জীবনটাকে কিন্তু কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি অন্যায়কে প্রশ্রয় দেননি। এবং ভারতবাসীর জন্য, ভারতকে স্বাধীন করবার জন্য তিনি যে কঠোর পরিশ্রম করেছেন এবং যে ত্যাগ করেছেন, সেটা ভারতবাসী হিসেবে কেউ কখনোই ভুলতে পারে না। আর যারা তার নামে কুৎসা করছে, যারা তাকে অপমান করেছে, নিশ্চিতভাবেই আমি বলবো তারা মূর্খের স্বর্গে বাস করছে। যারা তাকে এখনো অপমান করছে, এখনো অপমান করে যাচ্ছে, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই খবর আপনারা প্রকাশ করবার পরেও তার নিচেও যদি কেউ কমেন্ট করে, এর সম্বন্ধে বাজে কমেন্ট করে, ইমিডিয়েট পুলিশি অ্যাকশন নেওয়া হবে। কেউ নেতাজি সম্বন্ধে কটুকটা বলবার যদি সেই ধৃষ্টতা দেখায়, আইন তাকে ক্ষমা করবে না, আইনের চোখে ক্ষমা করবে না। সে যেখানেই থাকুক তাকে গ্রেপ্তার করা হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আইন আইনের পথে চলবে। আমাদের বরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কেউ কটু কথা বললে পরে আমরা ভারতবাসী হিসেবে তাকে ছেড়ে কথা বলবো না।